আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকে এর আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন। দর্শক, দেখতেই পারতেছেন ক্যামেরায় খোলা জায়গা, অর্থাৎ খোলা ফিল, একেবারেই খোলা জায়গা। এইখানে আমি কিছুগুলা গাছ গাড়তেছি। এই যে দেখেন, ঢিপি বান্ধা রাখছি। এই যে সারিবদ্ধভাবে এগুলাতে লাউ কুমড়ের চাষ করব এবং এর নিচেই হাঁসের চাষ করব, অর্থাৎ হাঁস পালন করব। 200-250 আমি বাচ্চা হাঁস দিয়ে দিছি ইতিমধ্যেই। সেগুলো এইখানেই বড় করব। এদিকে উপরে যেহেতু গরম সিজন, লাউ কুমড়ার চাষ হবে, জাংলা দিব এখানে। বড় বড় গাছ, এই গাছগুলার যে ডালগুলো ছিল কেটে দিছি, দিয়ে পরিষ্কার করে দিছি সাইডে। এইখান দিয়ে এই যে 2 লাইন সুন্দরভাবে কিন্তু আমি গাছ গাড়ার জন্য ঢিপি বানায় দিছি। এই যে উঁচা করে করে সুন্দর করে। এগ্রিকালচারের বিষয়ে যারা কাজ করেন তারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন। আমি নতুন শাকসবজি চাষ করতেছি, আগে করিনি। যাই হোক, আমার বহুত খোলা জায়গা আছে এই ন্যাশনাল হাইরোডের সঙ্গে, সেইখানেই চাষ করব। আর এখানেই হাঁসও পালন করব, দুইটাই একসঙ্গে। কেমন হবে অনেকেই অনেক ধরনের মতামত করেন। আজকে অবশ্যই ভালো কিছু লিখবেন বলে আশা। যাই হোক, ভিডিওতে আসার মূল উদ্দেশ্য এটাই নয় যে আপনাদের শুধু আমি তাল করব সেটাই দেখাবো। দর্শক, ভিডিওতে আসার মেন উদ্দেশ্য হলো হাঁসগুলো আজকে আমি খোলামেলা জায়গায় ছেড়ে দিলাম। আবদ্ধ অবস্থায় ছিল, ওদিকে পিছন দিকে ছেড়ে দিতাম, যেহেতু পিছন দিকে পানি দূষিত হয়ে যাওয়ার কারণে। সামনে আমাদের অনেক জায়গা আছে খোলা, সেই জায়গায় হাঁসগুলা ছাইরে একটা পরিবেশ যাতে পরিষ্কার হয় সেই আশাই কিন্তু করে সামনের দিকে ছেড়ে দিছি। যাই হোক, সঙ্গে চাষ করব আর এদিকে হাঁস পোষণ করব। দেখি কোনটায় কীরকম লাভ আসে, কোনটা কত ভালো। পরীক্ষামূলকভাবে শুরু করতেছি। যাই হোক, খোলা পরিবেশের জন্যই এইসব করা। হাঁসগুলো বেমার হয়ে গেছিলো, কয়েকটি হাঁস ক্ষতি হয়ে গেল আমার, 10টি হাঁস। সেখান থেকে অল্প সজাগ হলাম যে এই ধরনের পানিতে আর দিব না, যার জন্য এই জায়গা সিলেকশন করে নিছি। আপনাদের দেখাইতেছি এইখান থেকে, এই যে ওয়ালটা দেখতেছেন, এই ওয়ালটার থেকে হাই রোড পর্যন্ত যতটুকু জায়গা আছে এতটুকুর মধ্যে একটা অঙ্ক নিছি, 4 থেকে 500 হাঁস এখানে পোষণ করা যাবে। সেই উপলক্ষেই শুরু করা। আমরা যত কিছুই বলে থাকি, খোলামেলা জায়গায় হাঁস বা গরু হোক, যে কোনো খামার সবচেয়ে ভালো খোলামেলা জায়গায় করা। সেই জন্যই এতদিন যদিও আমার খোলামেলা জায়গা ছিল না, বর্তমান হয়েছে। এখানে একটি স্কুল ছিল, সেটি ভাড়ার দেওয়া ছিল, তারা চলে গেছে ফিল্ডটা খালি হওয়ার জন্য। আবারও নতুন করে শুরু করলাম বলা যায় এই বছর। খোলামেলা জায়গায় হাঁস পালন করার কয়েকটি সুবিধা আছে, যেমন একটি মুক্ত বাতাস এইখানে পায়, কোনো ধরনের ভাইরাস ফট করেই অ্যাটাক করে না, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জায়গাগুলো, কোনো ধরনের নোংরা বা লেত্রা হয় না, সেদিকে একটি প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত, হাঁসগুলার যে ঘোরাফেরা করা বা পোকামাকড় নিজে সংগ্রহ করে, নিজের আহার নিজে সংগ্রহ করে খাওয়ার মতো কিন্তু অনেক সুবিধা আছে। এই যে দেখেন, খাইতেছি, আমি দেখাইতেছি। তাতে অনেক ধরনের ভিটামিনের অভাব যেটা থাকে সেটা পূরণ হয়ে যায় এই ধরনের খাদ্য বিশ্রায় খাইলে। তৃতীয়ত, মেন যেটা আমার উদ্দেশ্য সেটা হলো হাঁসের খাদ্য সংগ্রহ করা। যেমন
লাউয়ের বা কুমড়ের বা ঝিকার যেটা আমি মানে জাংলা দিমু, অর্থাৎ এইখানে এই যে এগুলো দেখাইতেছি, জাংলা যেটা হবে সেখানে কিন্তু প্রচুর পাতা হবো গাছের। লাউ কুমড়া গাছের তো পাতা বেশি হয় জানেন। সেই পাতাগুলো আমি যখন মানে কালেকশন করবো, ছিঁড়ায় গাছ পরিষ্কার করবো, নিচের দিকে দেবো, দিলে আমার হাঁসগুলা সেই পাতা নিজে নিজেই খেয়ে নেবে। সেই একটা আমার প্লাস পয়েন্ট, একটা ধান্দা। একটা কুমড় হয়তো চাল কুমড়া একটা বড় হয়ে গেল, কাইটা 2 ভাগ করে দিয়ে দিলাম, খেয়ে নেব। এইরকম ধরনের কিছুগুলা সুবিধা আছে। কুমড়ের চারা অলরেডি আমি দিয়ে রাখছি, এই যে এখন এগুলাই এখানে দিয়ে দিন। আরও একটি সুবিধা আছে খোলামেলা জায়গায় হাঁস পালার। হাঁসগুলো বেমারে খুব আক্রান্ত কম হয়। এমনিতে চীন হাঁসের বেমার নাই বললেই চলে। অনেকেই তো অনেক ধরনের কন যারা খোলামেলা না পালেন, ওনাদের অল্প সমস্যা হয়। তবে আমাদের সেই ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই। হয়তো এর ভিতরে বড় ক্ষতি হইল আমার গরম পানিতে হাঁস যায়। তো এইখানে পানি গরম হওয়ার কোনো সম্ভাবনা নাই, কেন বৃষ্টি যা হবো সামনে ওই যে ড্রেন বানানো আসছে, পানি চলে যাব, কোনো ধরনের পানি এখানে আবদ্ধ অবস্থায় থাকবো না, যার জন্য খুবই একটা সুন্দর হবো গরম দিনের জন্য। আর উপরে যেহেতু জাংলা থাকবো, এদিকে আমার গাছ আছে, বড় বড় গাছ, এই যে মোটা মোটা গাছ দেখতেছেন অনেক, এই মোটা গাছ, এই গাছগুলার সেমায় সবসময় ঠান্ডা একটা পরিবেশ কিন্তু এখানে থাকবই। আর অনেক জায়গা আছে এখানে, একবারে কম না। তো এই জায়গায় হাঁস খামারের যেটা আমি আইডিয়া নিছি, খুবই ভালো হবে বলে মনে হয়। দর্শক আপনারাও কমেন্টে জানাবেন আমার আইডিয়াটা কেমন হইতেছে। যদি ভালো হয়, আপনারাও যদি ভালো বলেন, অবশ্যই আমি এইখানে খামার শুরু করব। যাই হোক, অনেক কথা বললাম, আজকে বলার বিশেষ কিছু ছিল না। তথাপিও একটা নতুন চাষ শুরু করতেছি, সেই বিষয়ে আপনাদের কাছ থেকে আইডিয়া নিব বলেই ভিডিওতে আসা। বলতে বলতে অনেক কথা বললাম। সবাই বেশি বেশি লিখবেন, কি করা যায় না যায়, এই বলেই আজকের মতো ইতি টানছি আপনাদের মাঝের থেকে। সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।